আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে আমরা করোনা ভাইরাসের জন্য সবাই মোটামুটি ঘরেই থাকি, বের হই না। তো অনেক দিন বের হওয়া হয় না। আজকে হঠাৎ করে আমার আব্বা বলতেছিল যে চলো একটু সাভার যাই। সাভার হেমায়তপুরে আমাদের জায়গা আছে একটা খালি জায়গা, ওইখানে শাকসবজি চাষ করা হয়। তো মোটামুটি আমরা কয়েকজন বের হইছি। আর এখানে আসলাম হলো আমি, আমার আব্বা, আমার ছোট ভাইয়ের বউ আর আরেকটা ছোট ভাই, ওর ছেলে, আর আমার ছোট মেয়ে। আমার ভাইয়ের ছেলে আর আমার মেয়ে তো খুবই এনজয় করছে। ওরা আসলে অনেকদিন বের হয় না ঘর থেকে। আর এইখানে যে এই জায়গাটা একদম ওপেন জায়গা, তেমন কোনো সমস্যা হবে না, এজন্যই আসলে আসা হয়েছে। এখানে লোকজনও কম। আর এখানে আমার আব্বার একটা জায়গা আছে, এখানে অন্যান্য লোকেরা শাকসবজি চাষ করে। তো আমরা এগুলো একটু দেখতে আসছি আর কিছু নিয়েও যাব। প্রচণ্ড গরম ছিল। আর এখন টাইম হলো 4:30টার মতো বাজে। তো এই টাইমে তো এমনিতেও একটু রোদ টোদ থাকে। তো আমরা এই টাইমে আসছি কারণ আবার সন্ধ্যার আগে বাসায় ফিরে যেতে হবে, ওই জন্য। এখানে এই জায়গার স্থানীয় হবে, ওরা হয়তো শাক তুলতেছে, একদম ফ্রেশ শাকগুলা। তো যাই হোক, আমরা এখন জায়গাটা ঘুরে দেখব। খুবই ভালো লাগতেছিল দেখে। সবজি ধরে আছে সবগুলা গাছে মোটামুটি, পুঁই শাক, তারপর ঢেঁড়স গাছ, ডাঁটা শাক, পাট শাক, তারপর চিচিঙা, চাল কুমড়া, অনেক ধরনের সবজি করে রাখছে। ভালো লাগতেছিল দেখে।
এখানে আমার ছোট ভাইটা কিছু মিষ্টি কুমড়ার পাতা নিল। এগুলো দিয়ে আমরা শুটকি দিয়ে বড়া বানাই, ভালো লাগে অনেক খেতে। আসলে আমাদের বাসায় সবাই শাকসবজি খুব বেশি পছন্দ করে খেতে, তো এই জন্যই আসলে আসা হয়েছে ফ্রেশ সবজিগুলো নেওয়ার জন্য। প্রায়ই আসে এখানে। আর দেখা যায় এখানে বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের সবজি করা হয়, তো ওই সময় আসা হয় আর ওই সিজনাল সবজিগুলো নেওয়া হয় বাসায়। আর এখানে আসার পরে আমার ছোট মেয়ে, আমার ভাইয়ের ছেলে, আমার ছোট ভাইয়ের বউ, ওরা সবাই খুবই এনজয় করতেছিল, খুব মজা পাচ্ছিল, নিজে নিজে কিছু সবজিও ছিটতেছিল। আর যাদের বাগান এটা করা ওরাও সাথে ছিল, ওরা দেখে দেখেই বলতেছিল যে এটা নাও বা ওইটা নাও। আর এই জমিগুলোর পাশে যে পানি দেখতে পাচ্ছেন, পানিগুলো কিন্তু এমনিতেই বৃষ্টিতে জমছে, এমনিতে এখানে কোনো নদী নাই, অনেক দূরে আছে নদী, কিন্তু এগুলো বৃষ্টির পানি। তো এখানে পাশে দেখি একজন লোক নৌকা নিয়ে মাছ ধরতেছে, তো আমরা ওইখানে গেলাম, আমার আব্বা মাছগুলোও কিনে নিল, আর আমি আর আমার ভাইয়ের বউ মিলে নৌকায় উঠলাম, অনেকক্ষণ ঘুরলাম নৌকায়, ভালো লাগতেছিল তখন।
আসলে আমরা যে কোনো মানুষই হই না কেন, যে কোনো বয়সেরই হই না কেন, যখন প্রকৃতির কাছে আমরা আসি তখন মনটা ভালো হয়ে যায়, অনেক বেশি ভালো লাগে। সবাই যেন একটা মানে বাচ্চা সুলভ আচরণ সবার ভিতরে চলে আসে। তো এখন আমরা চলে যাব, বেশ কিছুক্ষণ ছিলাম আমরা, এখন বাসায় চলে যাব কারণ সন্ধ্যার আগে যেতে হবে। এখানে একদম খালি জায়গা, লোক বসতিও কম, সেজন্য এখন আমরা চলে যাব। আর আমরা আসার সময় অনেক কিছু নিয়ে আসছি, চিচিঙ্গা, তারপর লাউ শাক, মিষ্টি কুমড়া শাক, পুঁই শাক, আর কিছু মাছ নিল আব্বা, একদম ফ্রেশ মাছগুলা, পানি থেকে শুধু লোকটা ধরতেছিল, তো ওই মাছগুলো কিনে নিল। আসলে আমার আব্বা খুবই শৌখিন টাইপের একটা মানুষ। আব্বার যে যে জায়গায় খালি জমি আছে ওই সবগুলো জায়গাতেই দেখা যায় লোকজনকে দিয়ে শাকসবজি বা ফলমূলের গাছ লাগায় রাখছে, যাতে ফ্রেশ জিনিসগুলো পাওয়া যায় সেই জন্য। আর মাঝে মধ্যে যায় ওখানে গিয়ে এগুলো নিয়ে আসে বাসার জন্য।
আশা করি আজকের ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে। আমাদের তো প্রচণ্ড ভালো লেগেছে, অনেকদিন পর বাসা থেকে বের হয়েছি, তারপর নেচার দেখলাম। আসলে প্রকৃতি দেখতে সবারই ভালো লাগে, মনটা অনেকটা ভালো হয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন।